আমরা যেখানে 1 লিটার 2 লিটার ব্যবহার করি সেখানে আমরা ট্যাঙ্কি ফুল করতেছি, রিজার্ভ করতেছি। এটা আমাদের কারণে আরও বেশি প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে। যখন যে দামেই হবে আমি মনে করি যে তখন ওই দামেই আমাদের কিনা উচিত, তাহলে আমরা মনে করি যে সুন্দরভাবে চলতে পারবো। পেট্রোল পাম্পে গেলে একরকম কথা, সরকার আরেক রকম কথা। এটা আমি জানি না যে কী জন্য যে অনেকে বেশি করে তেল নিচ্ছে। আমার প্রয়োজন যেটা আমি সেটাই নিচ্ছি। আমি আশা করি যে বাংলাদেশ গভর্নমেন্টের যেটা দিয়েছে 45 দিনের তেল আছে, তো সুতরাং 45 দিনের মধ্যে তো হরমুজ প্রণালী তখন ছেড়ে দিচ্ছে ইরান, তখন তো তেল আসবেই। এখানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। আমার মনে হয় আমাদের যেটা আগে থেকে তেল পাওয়ার যেটা কথা, আমরা আশা করি যে আমরা সময় মতোই পেয়ে যাব, তাহলে এটা প্যানিকের কোনো কারণ নাই আমি মনে করি। তবে সবার মধ্যে এটা প্যানিক হয়েছে যে অনেকে নাকি শুনতেছি যে বাসায় নিয়ে যায় তেল ভরে আবার বাসায় নাকি আবার এক্সট্রা ইয়ার মধ্যে রেখে নাকি আবার তেল নিচ্ছে। তো এটা আমার মনে হয় এটা করার কোনো কারণ নেই। যখন যে দামেই হবে আমি মনে করি যে তখন ওই দামেই আমাদের কিনা উচিত, তাহলে আমরা মনে করি যে সুন্দরভাবে চলতে পারবো। পেট্রোল পাম্পে গেলে একরকম কথা, সরকার আরেক রকম কথা। এখন দেখা গেছে আমি এর মধ্যে কোনো ট্যাঙ্কি করি নাই কে, তো এখন ভরলে বারে বোঝা যাবে যে কি মানে পরিস্থিতি। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের মধ্যেই বেশি সংকট। সেটা হচ্ছে আমরা যেখানে 1 লিটার 2 লিটার ব্যবহার করি সেখানে আমরা ট্যাঙ্কি ফুল করতেছি, রিজার্ভ করতেছি। এটা আমাদের কারণে আরও বেশি প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু দেশে তো ওইভাবে সংকট এখনও কোনো দেখা দিচ্ছে না। সমস্যা ভাই ব্যাপক ফিল করতেছি। গভর্নমেন্ট বললো 30 দিনের মজুদ আছে, তাহলে আমি এতদিন ধরে বাইক চালাই 5-7 বছর ধরে প্রত্যেক পাম্পে গেছি, 5 মিনিটের ভিতর তেল নেওয়া হয়ে গেছে। ইদানিং হঠাৎ করে 30 দিনের মজুদ থাকার পরে এত তো সংকট হওয়ার কথা না। আর মানুষের ভিতরে কি এটা প্যানিক ঢুকছে যে হয়তো অনেকে কি করতেছে ফুল ট্যাঙ্কি লোড করে এর আগে করছে আর কি, হয়তো বাসায় নিয়ে যারা এখানে দিয়ে আবার তেল নিতে আসছে। কারণ আল্লাহ জানে কবে যুদ্ধ বন্ধ হবে আর কবে হবে। আশা করি তাড়াতাড়ি হয়ে যাক ইনশাল্লাহ। এরকম ফেস টু ফেস কখনো আমরা করি না। বিশেষ করে আমি প্রথম এরকম সংকেত দেখতেছি গতকালকে রাতে 12:30টার পরে অফিস থেকে বের হয়ে হাঁটা সেই হাজারিবাগ দিয়ে গেছে। হাজারিবাগ থেকে পাম্পে তেল নাই, ওখান থেকে তেল নেই, পরে আবার হাঁটায় বাসায় নিয়ে গেছে। এখন আবার আসার সময় কোনো রকম 1 বোতল তেল বোতলে ভরে কোনো রকমের পর্যন্ত আসলাম। কিছু আছে গুজব, কিছু আছে সত্য, মানে মিশ্র প্রতিক্রিয়া। এটা একটা যদি প্রপার ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে এই সংকট বেশি দিন থাকবে না। যারা অনেক দূরে যাবে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বেশি। যারা বাইক নিয়ে গ্রামে যাবে বা দূরে ঈদের ছুটিতে বাইরে দেশে যাবে, তারা দেখা যাচ্ছে 2 লিটার তেল নিয়ে তো আর বাড়িতে যেতে পারবে না। এই জিনিসটা সরকারের একটু বিবেচনা করা উচিত।